फ्रेंड्स वेलकम टू माई चैनल। आगे ब्लगे आपनादेर देখিয়েছিলাম আমরা কিভাবে দোল খেললাম। তো তারপর আমরা দোল টোল খেলে আমরা এসছি মিনি শান্তিনিকেতনে। তো মিনি শান্তিনিকেতনের ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ওখানে দোল টোল খেলে এক প্রস্ত দোল মানে মুখটুক ধুয়ে আমরা চলে এসেছি এখানে মিনি শান্তিনিকেতন। আস্তে আস্তে আবার অনেকে রং মাখিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে মিনি শান্তিনিকেতন, খুব সুন্দর বানায় একটা। তো এখানে ফুল প্যান্ট পরা অলরেডি অ্যালাউ, মানে হাফ প্যান্ট পরে কেউ আসতে পারবে না, এটাই একটা নিয়ম। তো এই দেখুন ছোট্ট একটা শান্তিনিকেতন, এরা লেখে এক টুকরো শান্তিনিকেতন বসন্ত উৎসব। এখানে আবার মানে ওই শরবতও দেয়, তারপরে মিষ্টি খাওয়া, এবার মালপোয়া, গতবার কি মিষ্টি ছিল জানি না, এবার দেখলাম মালপোয়া দিচ্ছে। আর ঢুকে একটা সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি থাকে, এখানে সবাই ঠাকুরকে পায়ে রং দেয়, আমরাও দিলাম। এটা খুব সুন্দর একটা পরিবেশ। আর এখানে এসে প্রচুর মানে পরিচিত লোকের সাথে দেখা হয়ে যায়। যেহেতু আমাদের বাড়ি থেকে এটা খুব একটা ডিস্টেন্স না, সেহেতু অনেক লোকের সাথে এখানে দেখা হয়ে গেল। তো মুখ ধুয়ে এসে কোনো লাভ হলো না, আবার আমরা ভূত হয়ে গেলাম। আর আমার ছেলেমেয়ের এখনো কন্টিনিউ খেলা চলছে, এরা অনেক বছর পর খেলছে, তো বেশ মজাই হচ্ছে। কি সুন্দর বানিয়েছে দেখুন, ওপরের ছাউনিটা কি সুন্দর দিয়েছে। এখানে একটা স্টেজ করে অনর্গল গান নাচ সব হচ্ছে। এখন আপাতত বাউল গান হচ্ছে, এখন এগুলো তো শোনানো যাবে না, কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম হয় একটা, মানে বসে আপনি ঘন্টার পর ঘন্টা দেখতে পাবেন। এখানে একটা মানে চ্যানেলেও এসছে, টিভি চ্যানেল। কারো যদি রং খেলতে ইচ্ছাও না করে তো এখানে বসে প্রোগ্রাম দেখতে পারে আর কি, ভীষণই ভালো লাগবে। কোনো বোরিং প্রোগ্রাম না, ভীষণ ভালো ভালো গান হয়। দেখুন এই যেখানে রং খেলা চলেই যাচ্ছে। আস্তে আস্তে এই জায়গাটা একটু ভিড় হয়ে যাচ্ছে। তা আমরা এখন স্টেজের সামনে যাব একটু পরে, সবাই একসাথে জড়ো হয়ে। ওখানে লাইন পড়েছে খাবার, দেখুন মালপোয়া নেওয়ার লাইন পড়েছে, বিশাল বড় লাইন, আপনাদের দেখাই বিশাল বড় লাইন। এই যে একটা করে বেশ বড় সাইজেরই একটা করে মালপোয়া দিচ্ছে। একটু ঘুরে দেখে আমরা এবার স্টেজের সামনে যাব দেখতে। স্টেজের সামনে বিশাল ভিড়, এই জায়গাটা তবু একটু ফাঁকা আছে। এখানে চেনা অচেনা সবাই সবাইকে রং মাখাচ্ছে, কেউ কোনো আপত্তিও করছে না, আনন্দের সাথে রং মাখছে। খুব সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগে এখানে এলে। এই যে রাধাকৃষ্ণের মূর্তিটা, সবাই এখানে ঠাকুরের সাথে ছবি তুলছে, ভিডিও করছে, রং লাগাচ্ছে। তো এবার আমরা যাই স্টেজের সামনে, শুনুন সবাই চলে এসেছে। এই জায়গাটা একটু ভিড়, সবাই গান শুনতে চলে এসছে, আর খুব ভালো ভালো গান হচ্ছে। প্রচণ্ড মানে ভিড় এই জায়গাটা, প্রচণ্ড নাচের মেয়েও আছে যারা নাচ করবে হয়তো এরপরে, কিছু প্রোগ্রাম হয়েও গেছে। দেখুন কত লোক, ওই মানে বাইরের দিকটা একটু ফাঁকা, এই জায়গাটায় বিশাল ভিড়। আজকে এদের সাথে সবার সাথে আলাপ হলো, সবাইকে আমরা চিনি না, কিন্তু আজকে বন্ধুত্ব হয়ে গেল। এরা গানের তালে তালে নাচছে, ভাবুন কতটা সুন্দর না মানে গান হচ্ছে। তো আজকে আমার ফুল মিত্র ফ্যামিলি মানে ফুল বন্ধুদের ভীষণ মিস করছি। কেয়া, মধু, দেবযানী, বিজয়া, পূজা, স্মিতা, সবাইকে খুব মিস করছি। সবাই থাকলে আমাদের গ্রুপটা পুরো জমে যেত, সত্যি সবাইকে খুব মিস করছি। সেখানে সোমা, সুস্মিতা, আমি, পম্পা আর মৌমিতা আছি। যেহেতু আমাদের বাড়িটা খুব কাছে, তো আমরা এসছি এখানে। আর ওদের বাড়িগুলো একটু দূরে দূরে, তো আসা পসিবল হয় না। তো ভীষণই এনজয় করলাম আজকের দিনটা, খুব মজা লাগলো। দেখুন সবাই সবাইকে চেনেও না এখানে, কিন্তু মানে সবাই সবার সাথে রং খেলছে। এটাই তো আসল হোলির মজা, শান্তিনিকেতন এরমই হয়, সবাই নাচতে ব্যস্ত।
ভীষণই মজা হচ্ছে, সত্যি মজা হচ্ছে। তো এবার বাড়ি ফেরার পালা আর কি। এবার আবার একটু রং খেলা হচ্ছে, কারণ অনেক মানে পরিচিত লোকের সাথে দেখা হয়ে গেল। মেয়ে যেহেতু এখানে নাচ শিখতো, তো মেয়ের অনেক নাচের স্কুলের বন্ধুদের সাথেও দেখা হলো, তাদের সাথে একটু রং খেলা হলো, অনেক দিন পর কথা হলো। তো সব কিছু মিলে ভীষণই ভালো কাটলো, ভীষণই ভালো কাটলো। এনার মাথার মানে এই টুপিটা কি সুন্দর। ওদিকে যেরকম দেখলাম আপনার ওই মালপোয়ার লাইন, এখানে পড়েছে আবার শরবতের লাইন। আর এখানে হোলি মানে রং আনতে হয় না, এখানে প্রচুর আবির দেওয়া থাকে, সেই আবির নিয়েই আপনি খেলতে পারেন। তো সুতরাং রং আনার প্রয়োজন নেই। একটু শান্তিনিকেতন স্টাইলে এটা বানিয়েছে। তো খুব ভালো কাটলো আজকের দিনটা, সত্যিই খুব ভালো কাটলো। যে পুরো ব্যাপারটা আপনাদের একবার দেখিয়ে দিই। আর প্রচণ্ড গরমও পড়েছে, ভীষণই। আমার ছেলে ক্লান্ত হয়ে গেছে পুরো, হোলি খেলে আর গরমে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। এই যে এখন বেরিয়ে যাওয়ার পালা, এখন প্রায় 1:45 মতন বাজে। বাড়ি থেকে এবার খাওয়া দাওয়া করতে হবে, স্নান করতে হবে। তো চলুন এবার বাড়ি যাওয়া যাক। আস্তে আস্তে রাধাকৃষ্ণকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়ি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে। খুব খুব ভালো কাটলো আজকের দিনটা। আশা করব আগামী দিনগুলো খুব ভালো কাটবে, আগামী দোলেও আমরা এখানে আসতে পারবো। সবাইকে আবার জানাই হ্যাপি হোলি। নমস্কার।